প্রথমে বলি যে উইন্ডোজের সাথে অনেক বছরের সম্পর্ক, তাই উইন্ডোজ জবে থেকে হয়েছে এবং তার সাথে সাথে আমিও উইন্ডোজের সাথে থেকেছি। তাই যখনই কোনো ম্যাজিক উইন্ডো ক্রিয়েট করেছে সেটা আমি মনে করি যে আমাদের সবার ম্যাজিক, কারণ একটা অ্যাসোসিয়েশন অনেক বছর ধরে চলে আসছে। তাই যখনই উইন্ডোজ প্রোডাকশনস থেকে কোনো ছবি আমার কাছে আসে সেটা সবসময় আমার কাছে খুব স্পেশাল। তো এটা অবশ্যই একটা ডিফারেন্ট একটা কাজ। শিব ফোন করে যখন বলেছিল যে স্পোর্টস নিয়ে একটা ছবি ভাবছি, কারণ আমি বলছি এতে আমার কি করার আছে, স্পোর্টস এর সাথে তো আমার খুব একটা যোগাযোগ নেই, কিন্তু বলে যোগাযোগ করতে হবে, যোগাযোগের জায়গা আছে। আমরা বললাম বেশ কিরকম জায়গা, তখন বললো যে এরকমই একজন অসাধারণ একজন ব্যক্তিত্ব যে আমার পাশে দাঁড়িয়ে আছে, তার ইন্সপায়ার্ড বায়োপিক হবে একটা, এবং সেখানে যে তার জীবনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে তার মা, সেই চরিত্র। এখন আমি বাহ, বেশ লাগলো তো শুনে। স্ক্রিপ্টটা শুনতে হবে, প্রতিদিন পৌঁছে গেল স্ক্রিপ্ট নিয়ে, এবং আই এম ভেরি গ্ল্যাড টু সি যে সূর্যর মা এখানে আছেন। নমস্কার। যদি কাজ নেই তারা দাবা খেলে, তখন আমাদের মানে আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে মেতে আছি, ক্রিকেট নিয়ে মেতে আছি, তখন গাভাস্কর, গুন্ডাপ্পা বিশ্বনাথ, এদিকে মোহাম্মদ হাবিব, আকবর, শ্যাম থাপা, ওই সময়কার ওই প্রজন্মের ছেলে মেয়ে আমরা, যে সময় কলকাতার লিগ শিল্ড দিয়ে আমরা মেতে আছি, দাবা নিয়ে বড় জোর। কিন্তু আস্তে আস্তে আমাদের ওই তখন খেলার আসল পত্রিকাটা বেরোতো, সেই পত্রিকাতে আমরা একটু একটু করে দিব্যেন্দু পড়ুয়াকে চিনছি, তারপর রাশিয়ান মাস্টার্সদের চিনছি, তারপর সূর্য শেখরকে চিনছি, এবং আমরা বুঝতে পারছি যে এই যে বাঙালির যে অদ্ভুত কতগুলো নোশনস, সেইখান থেকে বাঙালি বেরোতে চাইছে, মানে বিশ্বের দোরগোড়ায় বাঙালির নামকে পৌঁছে দিচ্ছে এরা, এবং তখন কোথাও বাঙালির একটা আগ্রহ তৈরি হয়েছে। এবং নন্দিতাদি যে কথাটা, এটা খুব ইন্টারেস্টিং, যে এটা কিন্তু উইন্ডোজের একটা খুব চমৎকার দিক, যে ছবি ভালো মন্দর বাইরে আরেকটা জিনিস আমরা নন্দিতাদির কথা শুনে বুঝতে পারলেন, যে ওরা যখন কোনো বিষয় নির্বাচন করেন তখন কিন্তু ওরা আমাদের চারপাশটাকে স্টাডি করেন, সমাজটাকে বোঝার চেষ্টা করেন যে কি ধরনের সাবজেক্ট মানুষ চাইছে, যে কারণে ওদের ছবিগুলো, এই যে বারবার মে ম্যাজিকের কথা বলা হচ্ছে, সেটা এমনি ট্রেলারটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর একটু ব্রাইট যখন দেখবো আমরা, এখানে আলোটা কম ছিল, তাহলে আরো ভালো লাগে। খুব স্পিডি হয়েছে, ভালো হয়েছে। দাবার মতন আর সাবজেক্ট নিয়ে প্রথম কাজ বাংলা, এটা আমি আগেই তো বলেছিলাম, এটা খুব ডিফিকাল্ট সাবজেক্ট হবে যদি না সোশ্যাল স্টোরিটা খুব স্ট্রং হয়। তবে শুধু দাবাকে নিয়ে ছবি করা একটু ডিফিকাল্ট, ডকুমেন্টারি করলে হবে না, মানে একদম একটা ভালো স্টোরি ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে, তবে লোকে দেখবে। সাধারণ লোক তো এত দাবা টাবা বোঝে না, কাজে তারা গল্পটা দেখে, সেই গল্পটা এরা করেছে, খুব সুন্দর করে করেছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি করে জানি না দাবা খেলতে, একটা কনসেপ্ট ছিল আমার, কিন্তু এইটা করার আগেই সূর্যশেখর অনেকটা শিখিয়েছে আমাকে, অনেকখানি শিখিয়েছে। আর বাচ্চাগুলো এইভাবে এত সুন্দরভাবে অভিনয় করছে, বাচ্চাগুলো এগুলো তো দারুণ, টেরিফিক। ওরাই লাইভ হয়ে, ওরাই, ওদেরই দেখতে হবে ছবি, আসলে আমরা সাপোর্ট করি। অনেকদিন বাবু তারপর ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে একই ফ্রেমে দেখা যাচ্ছে। কি বলবো, ভালো লাগছে, খুব ভালো লাগছে। যার সঙ্গে সবচেয়ে বেশি ছবি করেছি আমি, মানে আমার হিরোইনদের মধ্যে ও বোধহয় হায়েস্ট ফিল্ম করেছে আমার সঙ্গে, ম্যাক্সিমাম নাম্বার অফ ফিল্ম করেছে। সব মিলিয়ে দাবারু নিয়ে কি বলবেন? দেখো, সবাইকে বলবো দেখতে হবে ছবিটা। এটা একটা ভালো ছবি, সিরিয়াসলি ভাবা একটা ছবি, নিশ্চয়ই ভালো লাগবে সবার, আপনারা দেখুন। আমি মানে সেই কথা বলতে আর কি, এর মোদির গ্যারান্টি দিচ্ছি না, আমি আমার গ্যারান্টি দিচ্ছি, দেখুন আপনারা, ভালো লাগবে। দিদি সামনে দেখো সবাই একটু সামনে দেখো সবাই একটু। হয় না, বানানোর মুন্সিয়ানা যেমন লাগে, তার সঙ্গে সঙ্গে কোথাও দর্শক মন কি চাইছে
দারুণ মানে অভিজ্ঞতা আর কি। আমার ছবিটা করতে গিয়ে ওটা দারুণ অভিজ্ঞতা হয়েছে যে দাবা নিয়ে খেলা একটা ছবি হতে পারে, এরকম একটা খেলা নিয়ে। যে ফুটবল, ক্রিকেট এসব নিয়ে অনেক ছবি আমরা দেখেছি, কিন্তু দাবা নিয়ে ছবি দেখিনি। সেটা নিয়ে একটা ছবি হয়েছে, কাজেই ভীষণ ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে আমার কাজ করতে গিয়ে। উইন্ডোজকে ধন্যবাদ যে তারা এই ধরনের একটা সাবজেক্ট চুজ করেছেন। স্ক্রিপ্টটা খুব সুন্দর, প্রতিকৃত খুব ভালো কাজ করেছে এবং এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন, বিশেষ করে দুটো বাচ্চা অসাধারণ অভিনয় করেছে। সেটা দেখতে হলে আপনাদের অবশ্যই 10 তারিখে, মে মাসের 10 তারিখ রিলিজ করছে, হলে এসে দেখতে হবে ছবিটা। দাবাড়ুতে আপনার চরিত্রটা নিয়ে যদি আমার চরিত্রটা মজার মানে হচ্ছে ওর বাবা সৌরশেখরের। তো প্রথমে একটু নেগেটিভ থাকে আর কি, কিন্তু এরও একটা উত্তরণের জায়গা আছে। সেটা দেখতে গেলে, বুঝতে গেলে ছবিটা দেখতে হবে। সবসময় নতুন কিছু নিয়ে আসে দর্শকের জন্য, আর এবারে একটা পাথ ব্রেকিং ছবি নিয়ে আসে। এটা সত্যি পাথ ব্রেকিং ছবি, কারণ স্পোর্টস নিয়ে এর আগে বোধহয় উইন্ডো খুব একটা কাজ করেনি। তো এটা আমাদের কাছে একটা ইউনিক এক্সপিরিয়েন্স যে দাবা নিয়ে ছবি এর আগে সত্যজিৎ রায় করেছিলেন, কিন্তু সেটা একটা অন্য কনটেক্সটে, কিন্তু একজন গ্র্যান্ড মাস্টারের লাইফ নিয়ে ইন্সপায়ার্ড হয়ে এই ছবিটা। মানে একটা দারুণ গল্প বলতে, বাচ্চাদের জন্য বড় হয়ে ওঠার গল্প, একটা ইন্সপিরেশনাল স্টোরি, একটা মা ছেলের গল্প, স্বামী স্ত্রীর গল্প, অনেকগুলো জার্নি আছে, বাবা ছেলের গল্প, দাদু নাতির গল্প। তো অনেকগুলো জার্নি এই ছবিতে দেখানো হবে এবং আই থিঙ্ক মানে কাস্টিংটাও একটা অসাধারণ কাস্টিং হয়েছে এবং অনেকদিন পরে চিরঞ্জিত দা, শঙ্কর দা, কৌশিক সেন, টিটো দা এবং আমাদের বিশ্বনাথ, সংঘশ্রী দারুণ কাজ করেছে সবাই। আই এম ভেরি প্রাউড অফ দ্য ফিল্ম। মানে আমি নিজে খুব ভালো ফিল করছি এবং দুটো বাচ্চাও দারুণ কাজ করেছে এবং আমি চাইবো যে প্রতিকৃতের এই ছবিটা নিশ্চয়ই একটা অন্য হাইটে যাক এবং হি হ্যাজ রিয়েলি ওয়ার্ক হার্ড ফর দিস ফিল্ম। আর উইন্ডোজ তো সবসময় একটা আলাদা ডিফারেন্স করে, মানে আমাদের শিবু এবং মঞ্জিতা দে, তারা অ্যাজ গুড অ্যাজ একদম যতটাই ভালো ডিরেক্টর ততটাই ভালো প্রডিউসার্স এবং এই ছবিটা নিশ্চয়ই আবার মে ম্যাজিক করবে। ট্রেলার লঞ্চ হওয়া, একটু আগে বলছিলাম এক জায়গায়, ট্রেলার লঞ্চ হওয়া মানে কি বলো তো, সেটা হচ্ছে যে মানে পুজোয় ওই মহালয়ার মতো, যে এবার এসে গেল এবং এখন আর আপনার ছবিটা করে কেমন লেগেছে এটা আর মানে হয় না, কারণ ইটস রেডি। এবারে মানুষ কেমন, আমরা বললাম যে আমরা ফাটিয়ে দিয়েছি, দারুণ হয়েছে ছবিটা, দর্শক দেখলো না, মানে নেই কেন। সুতরাং নাও এখন চুপ করে থাকার সময় আমরা শুধু বলতে পারি আমরা খুব পরিশ্রম করেছি, সবাই সিনসিয়ারলি চেষ্টা করেছে, এবার দর্শকের বলবো না, চরিত্রটা খুব ইন্টারেস্টিং এটুকু বলতে পারি। মানে দাবার মতো সাবজেক্ট নিয়ে প্রথমবার একটা কাজ, এটা যদি একটু কিছু বলো। হ্যাঁ, এইটা আমার খুব পছন্দ হয়েছে, যে আমার মনে হয়েছে যে বাংলা ছবি ইদানিংকালে থ্রিলার থ্রিলার থ্রিলার, গোয়েন্দা গোয়েন্দা গোয়েন্দা, আর নয়তো সামাজিক গল্প, অমুক তমুক, তার বাইরে এসে একটা স্পোর্টস ফিল্ম, তাও সে এমন একটা স্পোর্টস যে স্পোর্টসটা বাইরে খেলার নয়, যেটা নিয়ে বাঙালির খুব একটা কোনোদিন এক্সাইটমেন্ট নেই। আপামোর বাঙালি এটা নিয়ে মেতে উঠেছে এমন কোনো নজির নেই। হয়তো ইদানিংকালে খুব বাঙালির চেষ্টা করছে, কিন্তু আমাদের যখন ছোটোবেলা তখন কিন্তু দাবাটা আমাদের আমরা একদম পাত্তা দিতাম না, এবং আমরা এখন বুঝতে পারি যে কি ভুল করেছি, যে এই খেলাগুলো তথাকথিত খুব পপুলার খেলা নয়, সেগুলো আমাদের বিশ্বের দরজায় নিয়ে গেছে। সো এরকম একটা বিষয় নিয়ে ছবি, এইটা আমাকে খুব এক্সাইটেড করেছে। না, খেলতে ইচ্ছে করে না, আমার শ্রদ্ধাটা বেড়েছে আর কি বলতে পারো। আর বাচ্চাগুলো নিয়ে যদি বলে, ওটা এত, হ্যাঁ, ও আমার মানে সূর্যশেখরের যে একদম ছোটোর পরের যে স্টেজটা, তার সঙ্গে আমার মূলত কাজ ছিল, এছাড়া চিরঞ্জিতদার সঙ্গে এবং ঋতুর সঙ্গে। তো ওই বাচ্চাটা ভীষণ ভীষণ ইনোসেন্ট, ভীষণ সুইট এবং মানে একটা অদ্ভুত সম্পর্ক ছিল আমার সঙ্গে। এটা আমি ওই জন্য বলবো না, দেখো বুঝতে পারবে। আর একটাই লাস্ট করছি, 10 মে মুক্তি পাচ্ছে, তুমি কিছু বলতে অসুবিধা কি বলবো? আমি বলবো যে মানে আমার মনে ভালো লাগার মতো অনেক উপাদান আছে ছবিটাতে, ভালো ভালো অভিনয় আছে, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। সো আমার মনে হয় আপনারা আসলে ঠকবেন না। থ্যাংক ইউ। বাড়িও বলছেন বেস্ট হচ্ছে উনি, দেখলেই বোঝা যাবে। অজানা বলেই তো ছবিটার মধ্যে মজা বেশি। এই দাবা নিয়ে তো বাংলা ছবি হয়নি,
এবং এটা তো রিয়েল লাইফ স্টোরি, সূর্যশেখরের জীবনের গল্প তো, সুতরাং বাঙালি দেখবে এবং জানবে কত কষ্ট করে সূর্যশেখর বড় হয়েছে জীবনে। আমি ওই সূর্যশেখরের দাদুর পাঠ করেছি একদম এইটুকু বয়স থেকে যখন বড় হয়েছে শেষ পর্যন্ত আমার গাইডেন্সেও চলেছে। ওকে শিখিয়েছি, লজেন্স কিনে দিয়েছি, ইন্সপায়ার করেছি, বড় বড় টিউটারদের কাছে নিয়ে গেছি। খুব অভাবের মধ্যে দিন কেটেছে আমাদের, তারই মধ্যে চেষ্টা করেছি। দেখা যাক আজ গরমে কিরম থাকবো, আর পারা যাচ্ছে না। গরম, তারপর ইলেকশনের গরম অসহ্য। বলবে যে দর্শককে বলো যান, হলে যান, দেখুন, দেখে ভালো হলে ভালো বলবেন, খারাপ হলেও খারাপ বলবেন, সেটা কিন্তু হলে যান, বাংলা ছবি দেখুন। বাংলা ছবি দেখা বন্ধ করে দিয়েছেন আপনারা নানান কারণে, বাংলা ছবি দেখুন আবার। নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন।